মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। তো গাইস আজকে কিন্তু আবার চলে এসেছি আমি দেশপ্রিয় পার্কে। তো দেশপ্রিয় পার্কের প্যান্ডেল দেখতে হচ্ছে আমার পেছনেই আছে। অনেকদিন পরে আবার এসেছি, মোটামুটি প্রায় 1 মাস হতে গেল। তো দেশপ্রিয় পার্কে এসেছিলাম। সো আগে আমি যখন এসেছিলাম তখন কিন্তু প্যান্ডেলের কাজ অনেকটাই বাকি ছিল। সো আমি এখন এসেছি, এখন দেখে বুঝতে পারছি অনেকটাই কিন্তু প্যান্ডেলের কাজ কমপ্লিট হয়ে গেছে। সো বাসের কাজ এখান থেকে যতটা দেখতে পাচ্ছি প্রায় 90% কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে। সো গাইস দেখতে পাচ্ছি এটা দেশপ্রিয় পার্কের প্যান্ডেল। সো প্যান্ডেলের কাজ দেখতে আমি যখন এসেছিলাম প্রথমে তখন কিন্তু এই পর্যন্ত হয়েছিল, এখান থেকে এতটা কিন্তু এখন বেড়েছে দেখতে পাচ্ছ। সো এখানে উপর দিকে দেখতে পাচ্ছি এতটা কিন্তু কাজ কমপ্লিট হয়েছে। সো এর আগে আমি যখন এসেছিলাম তখন কিন্তু জাস্ট এতটা হয়েছিল। সো এখন কিন্তু বেশ অনেকটা বাসের কাজ কিন্তু কমপ্লিট হয়েছে। সো প্যান্ডেলের সামনে থেকে ঠিক এরকমটা দেখতে লাগছে দেখতে পাচ্ছ। এখন আমি আছি দেশপ্রিয় পার্কের মাঠে। এই মাঠে কিন্তু খেলাধুলা হয় মোটামুটি দেখতে পাচ্ছ। আর এখন কিন্তু প্রায় সন্ধ্যা হয়ে গেছে, লাইট জ্বলে গেছে সাইড দিকে দেখতে পাচ্ছ। তবে চলো তোমাদের এই প্যান্ডেলের কিছু সিনেমাটিক শট দেখে দিই, লেটস গো। শিউলি ফুলের গন্ধে মাতে খুশি শারদ রাতে, লাগলো দোলা কাশের বনে হিমেল শরৎ টানে। শিউলি ফুলের গন্ধে মাতে খুশির শারদ রাতে, লাগলো দোলা কাশের বনে হিমেল শরৎ টানে। ষষ্ঠী চাওয়া পাওয়া আড্ডা সপ্তমীটা সেলফিতে সেজেছে আজ। অষ্টমী অঞ্জলি আর নবমী জাঁকজমকে আকাশে পুজোর গন্ধ আর। এখন আমরা প্যান্ডেলের সামনের দিকে যাবো আর তোমায় দেখো মোটামুটি কতটা কি কাজ হলো। সো এখানে দেখতে পাচ্ছ গেট বন্ধ করা আছে। সো গেট কিন্তু অলরেডি বন্ধ এখানে। সো ভেতরের কাজ তোমাদের এখান থেকে দেখানো সম্ভব নয়, তো তাও চলো তোমাদের একটু দেখানোর চেষ্টা করি। সো এখন কিন্তু ভেতরে কাজ স্টার্ট হয়ে গেছে, এই কারণে কিন্তু দেখতে পাচ্ছ চারদিকে কিন্তু ইনডেক ঘিরে দেওয়া আছে। সো তাও তোমাদের দেখাচ্ছি। ভালোবাসার আলিঙ্গনে বিজয়ার প্যান্ডেল দেখতে পাচ্ছ। সো প্যান্ডেলের কাজ কিন্তু বাসের কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ। এখনো কিন্তু চূড়ায় কিছুটা বাকি আছে। সো এখনো কিন্তু চূড়ায় কাজ কমপ্লিট হয়নি। সো চূড়ায় কিন্তু খুব সুন্দর লাগবে দেখতে। আর এই বছর কিন্তু এখনো দেশপ্রিয় পার্কের থিম কিন্তু এখনো রিভিল করেনি। তো কি থিম হচ্ছে সেটা কিন্তু জানতে হলে অবশ্যই দেশপ্রিয় পার্কে তোমাদের আসতে হবে। আর যখন উদ্বোধন হবে বা যখন মোটামুটি প্যান্ডেলের কাজ কমপ্লিট হবে তখন তো তোমাদের আমি মোটামুটি জানার চেষ্টা করবো। সো এই বছর কী থিম হতে চলেছে। সো তারপর তোমাদের মোটামুটি একটু দেখিয়ে দিই এই প্যান্ডেল মোটামুটি কতটা কি কাজ হলো। এবার চলো বেশি কথা বলে ভেতর দিকে দেখি যাওয়া যায় কিনা সেটা তোমাদের একটু দেখি। এটা সাইড থেকে দেখতে পাচ্ছ। সো দেশপ্রিয় পার্কের প্যান্ডেলটা কিন্তু একটু অন্যরকম হচ্ছে। সো এই বছর কিন্তু জানানো হয়নি সো কী থিম হচ্ছে, মোটামুটি তোমরা দেখে একটু ধারণা করার চেষ্টা করো মোটামুটি এবছর থিম কী হচ্ছে। তো এখানে কিন্তু বাটামের অনেক কাজ কিন্তু এখানে দেখতে পাচ্ছ করা হচ্ছে এখানে বসে। সো ভেতরের কাজ তোমাদের এখন দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখন প্যান্ডেলের ভেতর দিকে যাচ্ছি। তো ভেতর দিকে এখন কিন্তু কোনো লোক নেই এখানে। ও মাই গড, ভেতরের কাজ কিন্তু অনেকটা কমপ্লিট হয়ে গেছে গাইস। তোমার দেখাতে পাচ্ছি না, বাট অন্ধকার এখানে। সবাই এটা হচ্ছে দেশপ্রিয় পার্কের প্যান্ডেলের ভেতরের দিকটা দেখতে পাচ্ছ। এখন কিন্তু অন্ধকার হয়ে গেছে, বাট তোমার দেখায় সাইডে কিন্তু অনেক কাজ দেখতে পাচ্ছ কমপ্লিট হয়ে গেছে। সো এখানে দেখতে পাচ্ছ অনেকটা কাজ দেখতে পাচ্ছ কমপ্লিট হয়েছে। সো এগুলো কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে দেখতে পাচ্ছ। সো গাইস এটা হচ্ছে দেশপ্রিয় পার্কের প্যান্ডেলের ভেতরের দিকটা দেখতে পাচ্ছ। এখানে প্লাইয়ের কাজ দেখতে পাচ্ছ শুরু হয়ে গেছে, খুব সুন্দর ডিজাইন করে দেখতে পাচ্ছ প্লাইগুলো কাটা হয়েছে। সো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। পুরো প্যান্ডেলের ভেতরে কিন্তু দেখতে পাচ্ছ প্লাইয়ের যে কাজটা কত সুন্দর করে দেখতে পাচ্ছ করা হয়েছে। আর এটা হচ্ছে এক্সিট গেট, সম্ভবত এই দুটো এক্সিট গেট করা হবে সম্ভবত মনে হচ্ছে, এই একটা আর এই একটা দেখতে পাচ্ছ। আর এইখানে সামনে দেখতে পাচ্ছ এখানে কিন্তু মাতৃ প্রতিমা করা হয় প্রতি বছর, তোমরা জানো।
সো এইখানে কিন্তু মাতৃ প্রতিমা থাকে। আর দেখতে পাচ্ছি বিশাল বড় একটা ঝাড় হবে, সেটা আমি দেখে বুঝতে পারছি এটা কিন্তু একটা ঝাড়ের দেখতে পাচ্ছি শেপ। তো এটা কিন্তু একটা ঝাড়, বিশাল বড় একটা ঝাড়। ঠিক আছে, এটা কিন্তু বিশাল বড় একটা ঝাড় হবে উপরে, ওই উপরেটা দেখতে পাচ্ছ ওইখানটা কিন্তু বিশাল বড় এই ঝাড়টা কিন্তু হবে ওখানে। আর এখানে কিন্তু মাতৃ প্রতিমা থাকে, তোমরা আশা করি জানো এই জায়গাটা কিন্তু মাতৃ প্রতিমা হয়। তো এখন কিন্তু অন্ধকার, সো তোমার দেখাতে পাচ্ছি না, বাট এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন রকমের যে পাঠানোর কাজগুলো সেখানে কিন্তু এখানে কিন্তু করে রাখা আছে। তো এটা কিন্তু একদম চূড়ায় হবে, তো চূড়ায় কিন্তু এই জিনিসটা আমরা দেখতে পাবো। এখানে দেখতে পাচ্ছি চাকার মতো গোল গোল কিছু একটা করা আছে, তো এই জিনিসগুলো কি আমি ঠিক বুঝতে পারছি না। দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো, 1 2 3 4 5টা, তাও কিন্তু 5টা এখানে দেখতে পাচ্ছ রাখা আছে। আর প্যান্ডেলের ভেতরটা কিন্তু বেশ অনেকটাই জায়গা আছে, খুব বড় প্যান্ডেল হচ্ছে না, বাট ভেতরটা কিন্তু এই বছর অসাধারণ হাতের কাজ থাকবে, যা দেখে বুঝতে পারছি। এটার পর কিন্তু এরপর কালারিং হবে, তো এখন কিন্তু সেই জিনিসগুলো বাকি। এটা কিন্তু খুব সুন্দর লাগছে, দেখো কত সুন্দর ডিজাইন করেছে, মানে কেটে কেটে এত সুন্দর লাইটগুলো ডিজাইন করেছে না, সত্যি খুব সুন্দর লাগবে যখন এটার পর কালারিং হবে। উৎসবে আজ চলো ভেসে যাই, উড়ছে উড়ুক মন আকাশে, আগমনের এই বাতাসে, বাংলা নাচে আসর জামায়, আজকে মায়ের আট চালাতে, মানে না নিজে কোনো লাই। মা এসেছে বছর পরে আজ। এই কাজগুলো থেকে কত সুন্দর লাগছে দেখতে, পুরো প্যান্ডেলটা কিন্তু এরকম কাজ আছে। আর এটা এই একটা এক্সিট গেট দেখতে পাচ্ছি, সম্ভবত এটা এক্সিট হবে, বা ওটা থেকে এন্ট্রি করবে, বা কোনটা থেকে এন্ট্রি করবে। 3টে গেট করা আছে, একটা এই একটা 2টো, আর ওইখানে আর একটা 3টে। আর এই মাঝখানটা দেখতে পাচ্ছি এটা সম্ভবত থাকবে না, এটা কিন্তু খুলে ফেলা হবে। এটা কিন্তু কিছুদিনের জন্য সম্ভবত রাখা হয়েছে, এটা যখন উপরে ঝাড়টা লাগানো কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু এটা খুলে ফেলবে, বাকি পাচ্ছ। সো ভেতরে কতটা কি কাজ হয়েছে সেগুলো তোমাদের দেখে, তো আমার তো দেখে খুব সুন্দর লাগছে গাইস, কি বলবো, মানে ভেতরটা এতটা সুন্দর হাতের কাজ করেছে, মানে কেটে কেটে এই প্লাইগুলো দেখো কত সুন্দর মানে ডিজাইন করেছে। তো তাই চলো তোমাদের প্যান্ডেলের ভেতরে কিছু সিনেমা শট দেখিয়ে দিলে, লেটস গো। সো গাইস অন্ধকারের জন্য দেখানো যাচ্ছে না, বাট যতটা সম্ভব তোমাদের দেখিয়ে দিলাম। সো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। পুরো প্যান্ডেলের ভেতর দিকটা কিন্তু এরকম ভাবে কাজ করা হয়েছে। সো এখন যতটা কাজ হলো তোমাদের দেখিয়ে দিলাম, সো প্যান্ডেলের ভেতরে যতটা সম্ভব তোমাদের দেখিয়ে দিলাম। এখন আমরা বেরোই এখান থেকে। সো গাইস মোটামুটি প্যান্ডেলের ভেতরে যতটা কাজ হয় সেগুলো তো তোমার দেখিয়ে দিলাম। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আর ভিডিওটি ভালো লেগে গেলে অবশ্যই একটা লাইক করে দিয়ে, আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। তো গাইস এখন বলি তোমার দেশের প্রিয় পার্কে কিভাবে আসবে। সো বালিগঞ্জ স্টেশন থেকে তোমরা কিন্তু দেশের প্রিয় পার্কে আসতে মোটামুটি সময় লাগবে 10 মিনিটের মতো, মানে গাড়িতে করে। সো আর তোমরা যদি পুরো এখানে ত্রিধারা সম্মিলনী প্যান্ডেলগুলো দেখে দেখে আসো, ত্রিধারা সম্মিলনী থেকে মাত্র কিন্তু 2 থেকে 3 মিনিটের রাস্তা কিন্তু এই দেশের প্রিয় পার্কের প্যান্ডেলটি। সো আশা করি বুঝতেই পারছো। আর যদি কারো কোনো ডাউট থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারো। আর দেশের প্রিয় পার্কের প্যান্ডেলে গুগল ম্যাপ লোকেশন কিন্তু আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, অবশ্যই তোমরা চাইলে ভিজিট করে দেখে নিতে পারো। ওকে, তো গাইস দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই গাইস, লাভ ইউ।